ছুটির দিনে আমি কিভাবে সারা সপ্তাহের জন্য খাবার রেডি করে রাখি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই সপ্তাহে আমি কিছু বাঙালি খাবার রান্না করেছিলাম আর চিকেন প্রিপেয়ার করে রেখেছিলাম যাতে পরবর্তীতে সেটা এয়ার ফ্রায়ারে বেক করলে হয়ে যায়। সো প্রথমে আমি ভাতটা সিদ্ধ করে নিয়েছি যখন আমি পেঁয়াজ কাটছিলাম চিকেন রান্না করার জন্য। আর এরপরে আমি চিকেন রান্না করব, যেহেতু চিকেনটা রান্না হতে সবচেয়ে বেশি সময় লাগবে। এটা যখন চুলায় থাকবে তখন আমি অন্য রান্নাগুলো সেরে নিতে পারবো। চিকেন অনেকে অনেকভাবেই রান্না করে। আমি প্রথমে এটা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখি আর একটু লেবুর রস দেই, তাতে যদি চিকেনের কোনো আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। আর এখানে যেহেতু বাটা মশলা খাওয়াটা খুবই কষ্টসাধ্য, তাই আমি মশলাগুলো পানিতে ভিজিয়ে রাখি কিছুক্ষণের জন্য, তাহলে বাটা মশলার একটা ঘ্রাণ পাওয়া যায় আর পরবর্তীতে মশলা কষানোর সময় মশলা পুড়েও যায় না। এরপরে আমি চিকেনগুলো খুবই অল্প আঁচে ভেজে নিয়েছি 2.5 মিনিট করে দুই পাশ। খুব শক্ত যাতে না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এরপরে আমি চিকেনটা রান্না করলাম। চিকেনের ভিতরে আমি টমেটো দেই, কারণ টমেটো খেতে আমি পছন্দ করি আর এটা দিলে টেস্ট এবং কালারটাও একটু ভালো লাগে আমার কাছে। এরপরে আমি পাস্তা রান্না করব। পাস্তা যে যেভাবে ইচ্ছা রান্না করতে পারে। আমি সব ধরনের মশলা দিয়ে, ডিম, মাঝে মাঝে আমি ভেজিটেবল দিয়েও রান্না করি। আর এখানে একটা সস পাওয়া যায় কসকোতে, ম্যারিনেরা সস, সেটা দিয়ে আমি আজকে রান্না করছি। আপনারা যদি এই সসটা না পান তাহলে টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে এটা দিতে পারেন, একই টেস্ট পাবেন। এরপরে পাস্তাটা হয়ে যাওয়ার পরে নামানোর আগে আমি এখানে চিজ দিয়ে সেটা মিক্স করে দিচ্ছি। এখানে যে কোনো ধরনের চিজ আপনারা দিতে পারেন। এরপরে আমি এই সপ্তাহের জন্য আলু সিদ্ধ করব, আলু ভর্তা করব। আলু ভর্তা খাওয়ার জন্য খুবই ক্রেভিং উঠেছে। আলুটা আমি মাইক্রোওয়েভে সিদ্ধ করি, অনেক সময় কম লাগে। আজকের আলুটা সিদ্ধ করতে আমার 5 মিনিট লেগেছে, বাট এটা আসলে আলুর সাইজের উপরে ডিপেন্ড করে কতক্ষণ আপনি মাইক্রোওভেনে রাখবেন। আমি সাজেস্ট করব 2 মিনিট করে দেখবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা, এতে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। এরপরে আমি চিকেন প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি অনেক ধরনের মশলা দিলাম আর সাথে দিলাম সেই ম্যারিনেরা সস। আমার খুবই ভালো লাগে। অনেকে টক দই দেয়, বাট টক দই দিলে আমার কাছে এটা একটু সগি মনে হয়, অনেক নরম হয়ে যায়। সো আমি টক দইটা অ্যাভয়েড করি। চিকেনগুলো এভাবে ম্যারিনেট করে আমি এয়ারটাইট ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিব সারা সপ্তাহের জন্য। এরপরে আমি আমার ফ্রিজে যত ফল ছিল সব কেটে ফ্রোজেন করে রাখবো। স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এই ফলগুলো। তো এইগুলো আমি এয়ারটাইট বক্সে না রেখে এগুলো রাখছি আমি এয়ারটাইট ব্যাগে, যাতে জায়গা কম লাগে। আর এগুলো রাখবো আমি ডিপ ফ্রিজে, তাহলে আমি স্মুদি আর চিয়া পুডিংয়ে এগুলো দিয়ে খেতে পারবো, কোনো সমস্যা হবে না। আর গ্রেপ, নাশপাতি, কিউকাম্বার, আনার, এগুলো আমি ফ্রুট সালাদ অথবা ভেজিটেবল সালাদের মতো করে খেতে আমি পছন্দ করি, যে কারণে এগুলো আমি এয়ারটাইট ব্যাগে করে রেখে নর্মাল ফ্রিজে রাখবো, যাতে এগুলো আইসড হয়ে না যায়। এভাবে খাবারগুলো প্রিপেয়ার করে রাখলে সারা সপ্তাহটা সুন্দরভাবে কাজে মনোযোগী হওয়া যায়, খুব রিল্যাক্সে কাটানো যায়। আর অনেক সময় দেখা যায় ফল সবজি কেটে খাওয়ার জন্য খাওয়া হয় না আর অপচয় হয়, কারণে আমি এগুলো কেটে ফ্রিজে রেখে দিই, তাহলে খুব সহজভাবে সারা সপ্তাহ এগুলো খাওয়া যায়, ভাইটামিনও পাওয়া যায়, আর সাথে এগুলো অপচয় হয় না। আমার পাস্তা আর চিকেনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলো এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিব। এটা ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ এগুলো একটু শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, আপনার ওয়ালে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।